গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এই ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা রায়গঞ্জ থেকে চলে যাব আমাদের বাড়িতে ভদ্রেশ্বরে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা সাড়ে 8টা মতো। আর এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব। আর এই বাদশা হোটেলের তো রুমটা আর সার্ভিস যথেষ্ট ভালো। না, তোমরা যারা কলকাতা থেকে সেলফ ড্রাইভে আসবে তারা এই রায়গঞ্জ থেকে যেতে পারো। এইখান থেকে আবার পরের দিন তোমরা স্টার্ট দেবে শিলিগুড়ি বা পাহাড়ের দিকে। তো এটা তোমাদের সুবিধা হবে, একটা রেস্ট হয়ে যাবে, একটা ব্রেক জার্নি হয়ে যাবে। আর এইখানের ট্যারিফ আমাদের নিয়েছে যে 1500 টাকা উইথ ব্রেকফাস্ট, এবং সেই অনুযায়ী রুম সার্ভিস যথেষ্ট ভালো। এবং আমি তো রেকমেন্ড করব এই জায়গাটা তোমরা এসে থাকো, থেকে এখান থেকে আবার তোমরা পাহাড়ের দিকে যেতে পারো। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে আছে লুচি আর তরকারি, আর আমাদের চাও নিলাম। এখন ঘড়ি কাটা বাজে 9টা 15, আর আমরা এই রায়গঞ্জ থেকে বেরাচ্ছি ভদ্রেশ্বরের উদ্দেশ্যে। আর এখন আমরা আছি বাদশা হোটেল রায়গঞ্জ। খুবই ভালো এখানকার পরিষেবা, এবং রুমগুলো খুব ভালো, খাবার কোয়ালিটিও খুব ভালো। আমরা যেই কটা আইটেম অর্ডার করেছিলাম খুবই ভালো ছিল, এবং এদের রুম সার্ভিসটা সত্যি ভালো। আমরা আছি এখন NH-12-এর ওপর। আর বাদশা হোটেলটা এই একটা সুবিধা, এটাও NH-12-এর ওপর আছে। রায়গঞ্জ শহর ছেড়ে এবার আমরা হাইওয়েটা পেয়ে যাব। রায়গঞ্জ ছেড়ে এবার আমরা মেন রোডে পড়ে গেলাম। আর এখান থেকে মালদা দেখাচ্ছে 68। এসছি বালুরঘাট, আর আমাদের এই সোজা রাস্তাটাই যাবে, কোনো দিকে টার্নিং নেই। গাজল এসে পৌঁছেছি। আর আমাদের বাদশা হোটেল থেকে এখন পর্যন্ত 47 কিলোমিটার এসছি, আর অ্যাভারেজ দিচ্ছে 19.9, মানে ওই অলমোস্ট 20। আমাদের আজকে প্রথম টোল গাজল টোল। আজকে আমাদের ফার্স্ট টোল এইটা। গো 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 বলে দিল। শহরকে ডান দিকে রেখে আমরা বাইপাসটা ধরে নিলাম। মালদা বাইপাস দিয়ে যাব এখন। এই যে মালদার আম বাগানগুলো, প্রচুর পরিমাণে আম বাগান দেখা যাচ্ছে এই বাঁদিকে। আর সোজা ফারাক্কা, তো আমরা এখন ফারাক্কার দিকে যাচ্ছি। আর এদিকে প্রচুর আম বাগান। আমরা এখন কালিয়াচক ক্রস করছি। এখানটা একটু সিগন্যালে দাঁড়িয়েছিলাম, আবার আমরা এগাতে শুরু করেছি। এই কালিয়াচকের জায়গায় জ্যামে পড়লাম, আবার আসার সময়ও পড়েছিলাম, যাওয়ার সময়ও পড়েছি। তবে স্লো মুভ হচ্ছে হালকা হালকা করে, প্রচুর জ্যাম। এই জায়গাটা একটা ফ্লাইওভারের দরকার আছে। প্রায় ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল এসে গেছি আমরা। চলো, টোল কাটা হয়ে গেছে। সামনেই আসছে PTS মোড়। আর এই যে এটা হচ্ছে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে ফারাক্কার, এইখানেই জুড়বে। ফারাক্কা চলে এসেছি আমরা। লক গেট গুলো দেখা যাচ্ছে। ফারাক্কা ব্রিজ শুরু হলো, আর যথেষ্ট জ্যাম আছে ফারাক্কা ব্রিজে। আর এই ডান দিকে লক গেট গুলো, টোটাল 109টা লক গেট আছে ফারাক্কায়। আর এইটাই হচ্ছে গঙ্গার মূল ধারা। আর এই লক গেটের মাধ্যমে জলটাকে আটকে সেচের কাজে ব্যবহার হয়। আর আমার বাঁ দিকে যেটা চলে যাচ্ছে মূল ধারাটা, সেটা বাংলাদেশ, যেটা পদ্মা নদী নামে বিখ্যাত। আর এইখান থেকেই একটা ফিডার ক্যানেল করে আমাদের ভাগীরথী হুগলি নদীতে নিয়ে যাওয়া হয়, যার ফলে ভাগীরথী হুগলি নদীর নাব্যতা এখনো হারায়নি। এবং গঙ্গার চওড়াটা হচ্ছে অলমোস্ট 2 কিলোমিটার মতো। একটা দারুণ ব্যাপার। এইটা কিন্তু ট্রেনে যারা আসো তারা হয়তো রাতের বেলা ক্রস হয়, কিন্তু দিনের বেলা দেখার সৌভাগ্য হয়তো আমাদেরই হয়েছে। তাও একবার নয়, 4বার। দারুণ ব্যাপার এটা। এইদিকে আমার ডান দিকে প্রচুর জল, আর বাঁ দিকে একদম জল নেই বললেই চলে। আর ওই বাঁ দিকেই তৈরি হচ্ছে নতুন ব্রিজটা, তোমাদের দেখালাম এর আগে, যেখান থেকে শুরু হবে। অনেকটাই কাজ চলছে। আমরা যতবারই আসি ট্রেন অন্তত দেখতে পাই। এটা একটা মালগাড়ি যাচ্ছে। এখানে যদি বন্দে এক্সপ্রেস যেত তাহলে আরো ভালো লাগতো দেখতে। আমাদের ব্রিজ জাস্ট ক্রস করলাম।
অনেকটাই সময় লাগলো। আর এই যে এবার আমরা উত্তরবঙ্গ ছেড়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করলাম। আর এই পুরো এরিয়াটা সিসিটিভির আন্ডারে। আমরা এই জাস্ট ফারাক্কা ব্রিজটা ক্রস করেই, জাস্ট এই পেছনেই ফারাক্কা ব্রিজ দেখা যাচ্ছে, এটা ক্রস করেই এখানটা দাঁড়ালাম। এইখানে দাঁড়িয়ে এবার চা খাবো। মোটামুটি ওই 100 কিলোমিটার মতো আমরা আসলাম। আর এখন একটুখানি চা পা খেয়ে আবার এখান থেকে স্টার্ট দেবো। তো আরও মোটামুটি 300 কিলোমিটার মতো বাকি আছে এই রাফলি। এখানে আমরা দাঁড়ালাম, এখন এই যে মুড়ি মাখান নিচে সোলাঙ্কি। আর এখানে এক ধরনের পাউরুটি পাওয়া যায়, সেটা সোলাঙ্কি মোটামুটি 4 প্যাকেট নিয়েছে, 3টে করে থাকে প্যাকেটে। পাউরুটিটা কিন্তু খুব সফট আর খুব মিষ্টি, ওর জন্য আমরা 4 প্যাকেট নিয়ে নিলাম, মানে এক প্যাকেটে 3টে করে থাকে। চা ফা খেয়ে আবার স্টার্ট করলাম। চলো দেখি এই স্টেজে কতটা যেতে পারি। বেলা বাড়ছে, গরমও বাড়ছে। বেলা বাড়ছে আর গরমও লাগছে। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা ভাগীরথী হুগলি নদীর ফিডার ক্যানেল। আমাদের ফারাক্কা ব্যারেজের মূল ধারা, গঙ্গার মূল ধারা থেকে একটা ক্যানেল ভাগীরথী হুগলিকে জল সরবরাহ করে। সেই ক্যানেলটার উপর এই ব্রিজটা, নাম হচ্ছে আহিরন ব্রিজ। ডান দিকে রাস্তাটা রামপুরহাট ঢুকে গেল। আমরা এখন বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় এসে গেছি। চলো গো গো বলে দিচ্ছে, গো গো গো। আর বাঁ দিকে গেলে বহরমপুর টাউন ঢুকে যাচ্ছে। এরকম অ্যারো দেওয়া আছে, বাসটা যে দিক থেকে আসছে সেটা হচ্ছে বহরমপুর টাউন। আর আমরা বহরমপুর টাউনকে পাশে রেখে সোজা বেরিয়ে যাচ্ছি। এই যে সেই ব্রিজটা, যেটা ভাগীরথী হুগলির নদীর উপর দিয়ে গেছে, নিচে নদী বয়ে যাচ্ছে, আমাদের ভাগীরথী হুগলি নদী। আর এখন দুদিকেরই লেনটা খুলে গেছে। আগের বার যখন ডিসেম্বরে এসেছিলাম তখন কিন্তু একদিক দিয়ে সব গাড়ি পাস করছিল, মানে এই দিকের লেনটা দিয়েই দুদিকের গাড়ি পাস হচ্ছিল। এখন দুটো ব্রিজই চালু হয়ে গেছে। পলাশির মেমোরিয়ালটা ডান দিকে রেখে আমরা চললাম সোজা। একদিন পলাশির মেমোরিয়ালটা দেখতে দাঁড়াতে হবে। আমাদের এই জার্নির লাস্ট টোল এসে গেছে। খালি বামনডাঙ্গা টোল প্লাজাটাকে জাস্ট ক্রস করেই বাঁ দিকে একটা ধাবা পড়লো। এই ধাবাতে আমরা আগের বারও খেয়েছিলাম, তো এবারও খাবো। তো এই যে আমাদের গাড়িটা পার্কিং করেছি, আর এই আমার পেছনেই হচ্ছে এই টোল প্লাজাটা, আর এইটা হচ্ছে হোটেলটা। আমরা এই জাস্ট মায়াপুর ঢোকার জায়গাটা জাস্ট ক্রস করলাম, 2-3 কিলোমিটার এসেছি। আর আমরা এবার এসটিকেকে রোডটা নিচ্ছি না, আমরা এবার যাব কল্যাণী হয়ে, ওই কল্যাণী মোড় থেকে ডান দিকে টার্ন মেরে আমরা ঈশ্বরচন্দ্র সেতুটা পার হয়ে আমরা চলে যাব ভদ্রেশ্বর। এখন জলঙ্গি নদীর ব্রিজ ক্রস করছি। আর এইটা থেকে একটু এগিয়ে কিন্তু এসটিকেকে রোডটা ধরা যায়। তো আজকে আমরা এসটিকেকে রোডটা ধরবো না, সোজা ওভার ব্রিজ দিয়ে বেরিয়ে যাব। এসটিকেকে রোড নিতে গেলে এই বাঁ দিকটায় রাখতে হবে, আর আমি এসটিকেকে রোড নিচ্ছি না বলে আমি সোজা বেরিয়ে যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে। মানে রাস্তাটা যাওয়ার রাস্তাটা তো ভালোই, খুব সুন্দর 3 লেন রাস্তা। দেখা যাক আগে কি কেমন রাস্তা পাই, তোমাদের আপডেট দিচ্ছি। বন্ধুরা, রাস্তার কন্ডিশন একদম ঝাঁকাঝাঁক স্মুথ। তারপরে কল্যাণী দিয়ে গিয়ে দেখেছি তোমাদের যে এখানে রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর আমরা যদি এসটিকেটা নিতাম তাহলে ওখানে লোকাল ক্রাউডটা পেতাম। আর এখন এখানে রাস্তা এত সুন্দর হয়ে গেছে, মাখনের মতো রাস্তা পুরো। ডাইভারশন ছিল ওই 1-1.5 কিলোমিটার মতো, তারপরে আবার 4 লেনে উঠে গেলাম আমরা। টুকর একদম মাখনের মতো রাস্তা, কন্টিনিউ 80-তে চালিয়ে যাচ্ছি। এইখানে একটা ডাইভারশন পেলাম, দেখা যাক ডাইভারশনটা কোথাও কত দূর চলে। একটু লাল দেখাচ্ছে এরিয়াটা, তারপরে আবার
ব্লুই আছে। এখানে এই ব্রিজটার কাজ চলছে, তাই জন্য একদিকের লেনটা চালু হয়ে গেছে। তো আমরা ডাইভারশন ছিল, এবার যাচ্ছি, কি নিতে বলছে। এইখান থেকে রাইট নিতে বলছে। একটা ডাইভারশন পেলাম, দেখা যাক। আগের ডাইভারশনটা তো বেশি দূর ছিল না, একটুখানি ছিল জাস্ট এই ব্রিজটা, আর এখন একটা ডাইভারশন পেয়েছি, দেখা যাক। কিন্তু রাস্তা খুবই ভালো ডাইভারশন থাকলেও। ডাইভারশন পেলাম আর এই ডাইভারশন থেকে চলে যাচ্ছি। এইখানে টোল বসবে, এখনো বসেনি, তো মাঝখানটা ব্লক হচ্ছে, কাজ চলছে, আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা ওই সোজা ব্রিজে উঠবো না, সার্ভিস রোডটা ধরে নেব, কেন ব্রিজে উঠলে কল্যাণী মোড়টা পাবো না। এইখান থেকে এখান থেকে এই সার্ভিস রোডটা আমরা ধরে নিচ্ছি। এই ব্রিজের তলা থেকে আমরা এবার ডান দিকে চলে যাব। কল্যাণী মোড়, আসাম। কল্যাণী 8 কিলোমিটার। এবার এই কল্যাণী মোড়টা ধরে নিলাম। রাস্তা খুবই ভালো, তোমরা এই রাস্তাটা ইউজ করতে পারো। তো আমরা অলমোস্ট চলেই এসেছি। তবে আর গুগল এইদিকে ম্যাপ এখানে একটা ভুল দেখাচ্ছিল। গুগল ম্যাপ কিন্তু 2-3 বার ভুল দেখাচ্ছে, সরু গলিটা ঢুকিয়ে দিচ্ছে খালি। এই কল্যাণী রেল গেটের এখানে দাঁড়ালাম, একটা ট্রেন আসছে, আওয়াজ শোনা যাচ্ছে। আমরা বাঁদিকে নিয়ে নিচ্ছি ঈশ্বর গুপ্ত সেতু ধরার জন্য। এখন কল্যাণী শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এবার ঈশ্বর গুপ্ত সেতুটা ধরবো। এবার এখান থেকে আমরা বাঁদিকে ডান দিকে নিয়ে নেব। বন্ধুরা, আমরা এখন মগরার দিকে যাচ্ছি, আর ওই শামসার গুপ্ত সেতু দেখা যাচ্ছে। নতুন ব্রিজের কাজ চলছে, এখন এই পুরনো ব্রিজটা দিয়েই যেতে হবে। এখানে সেই অলিখিত 10 টাকা করে দিতে হয়। এই ঈশ্বরগুপ্ত সেতু ঢোকার আগে জাস্ট 1 কিলোমিটার আগেই কাজ চলছে নতুন ব্রিজে, ওর জন্য একটু ডাইভারশন আছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাস্তা ভালো, ওতে ডাইভারশন স্লো মুভিং। এই যে এখানে একটা টোল নেয় ওরা 10 টাকা করে। ওটা আমি করবো। সাংঘাতিক গতিতে দৌড়াচ্ছে, দারুণভাবে কাজ করছে। দেখো ব্রিজগুলো কেমন তৈরি হচ্ছে, দেখো। হয়তো এই ব্রিজ তৈরি হওয়ার ভিডিওটা আমার এই ক্যামেরায় বন্দি হয়ে যাচ্ছে। দেখো ব্রিজটা কেমন তৈরি হচ্ছে, বিশাল বড় ব্রিজ তৈরি হচ্ছে। কত লোক কাজ করছে উপরটায়, বিশাল ভাবে কাজ চলছে। এই মোড়টা থেকে এবার রাইট টার্ন নিতে হবে আমাদের। আমরা ওল্ড দিল্লি রোড ধরবো, ওর জন্য এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা চলে যাব ওল্ড দিল্লি রোড। ব্রিজের কাজ খুব তাড়াতাড়ি এগাচ্ছে, কেন আমি এই রাস্তায় প্রায়ই আসি। তো আগে এই পিলারগুলো ছিল না, এখন সব পিলারগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। দেখা যাক এই কাজ কবে শেষ হয়। আর তোমাদের অলরেডি দেখালাম যে নদীর ওপর ব্রিজটা হচ্ছে। এসটিকে ডান দিকে ঢুকে গেলে এসটিকে রোডটা ধরা যায়, আর আমরা মগরার দিকে চলে যাব সোজা। আমরা এসটিকে রোডটা ধরে আসলে এইখান দিয়ে কানেক্ট করতাম ওল্ড দিল্লি রোড, আর এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি ওল্ড দিল্লি রোড কানেক্ট করার জন্য। দিল্লি রোড কানেক্ট করার জন্য এই বাঁ দিকে
রোডটা ধরছি। একটা ব্রিজ উপরে উঠে যাচ্ছে, সেটা না, বাঁ দিকে যেটা থাকবে একদম এক্সট্রিম বাঁ যেটা, তারপরে এই ওভারব্রিজটা পাবো। এই ওভারব্রিজটা দিয়ে সোজা উঠে যাব। উঠে গেলেই একদম এই রাস্তাটা একদম দিল্লি রোডে নিয়ে গিয়ে ফেলবে। এই যে মগরা ব্রিজ পার হয়ে গেলাম, আর এটা সোজা গিয়ে ওল্ড দিল্লি রোডে গিয়ে কানেক্ট হয়ে গেল। এখন চুচুড়া ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আর এরপরে চন্দননগর, তারপর ভদ্রেশ্বর, ওল্ড দিল্লি রোডে আছি আমরা। আর এই যে চুচুড়া মোড় থেকে যে ডান দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তোমরা যারা দেখোনি লাহিড়ী বাবার আশ্রম, তারা অবশ্যই একবার এসে দেখো, দারুণ করেছে আশ্রমটা। আর এদিক থেকে যদি তোমরা বাঁ দিকে নাও তাহলে হচ্ছে ব্যান্ডেল চার্চ যাবে, ব্যান্ডেলের দিকে। তো চলো আমরা এবার সোজা যাই। আমাদের ভদ্রেশ্বরের টার্নিং এসে গেছে, এবার আমরা বাঁ দিকে ঢুকে যাব এই ভদ্রেশ্বরের মোড়ের এখান থেকে। এখানে একটা কেটিএম শোরুম আছে, তারপর পরেই আমরা বাঁ দিক নিয়ে নেব ভদ্রেশ্বরে। আর সোজা গেলে ডানকুনিতে গিয়ে এই রাস্তাটা পড়ছে। রাস্তার কন্ডিশন দিল্লি রোডের খুবই ভালো। তো এই জাস্ট এই সিগন্যাল থেকে আমরা বাঁ দিকে চলে যাবো ভদ্রেশ্বরের জন্য।